তুই শুদ্ধ হোস আর বিশুদ্ধ হোস, আমি ওদেরকে নিয়ে যেতে পারবো না মানে? এই তুই আমার শেখাবি পুলিশের কি কাজ? হ্যাঁ, ইলিয়াস সাহেব, তুমি দুর্নীতিগ্রস্ত, খুব দ্রুত তোমার পতন ঘটবে। স্যার বাবা সোনা টিয়া ময়না এগুলো কোনো কিছু ডাইকা লাভ নেই, কোনো কিছু দিয়ে কাজে দিবে না। এর থেকে বেটার স্যার আপনি একটা সম্মানিত মানুষ, আপনি শিক্ষক, আপনি তো আমাদের স্পিডের বাইরের লাইনের লোক, তাই না? আপনি দ্রুত নিজের সম্মান বাঁচায় পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান স্যার। আমরা যে হোস্টেলে অবস্থান করছি আমাদেরকে নাকি পুলিশ গ্রেপ্তার করবে। অলরেডি যা শুরু করছে, পুলিশে গ্রেফতার করা সেই তুলনায় কিছুই না। থামবি শুনুন না যায় জলাদ, আমি যে আসছি এতদিন পর, এই যে জেলের থেকে যে তোমাদের বন্ধু বেরিয়েছে, এই লাখ লাখ পোলাপেন নিয়ে এত পোলাপেন আমার জন্য আসছে। হ্যাঁ, কেন আসছো এত পোলাপেন নিয়ে? আমি আসলে স্যার আপনার বুঝিতে চাই স্যার, এই যে আপনার চেয়ার, এটা পদত্যাগ করলে তো আপনি ছেড়ে দিতে হবে, এই চেয়ার আরেকজন আসবে। তো আপনার চেয়ার আপনি যদি ফিরে পেতে চান স্যার, 1 লক্ষ টাকা আমার কাছে জমা দিয়ে দেন। স্যার আপনার মানে সব কিছু আমাদের কাছে কিন্তু সেফ, আমরা ছাড়া কিন্তু আপনার গতি নাই। তো একটু চিন্তা ভাবনা কইরা বলেন কি বলবেন। 1 লাখ অনেক বেশি হয়ে যায় বাবা, একটু কম। স্যার আমার আর কিচ্ছু করার নাই স্যার, তাহলে আপনি এর থেকে ভালো স্যার আপনার পদত্যাগ দিয়ে চলে যান স্যার সম্মানের সাথে। আর স্যার 1 লাখ টাকা যে দিবেন, এই 1 লাখের মধ্যে আমরা ধরেন মনে করেন 10,000 রাখতে পারবো, আর বাকি টাকা তো এমনি শ্যাম্পুর মতন ছিঁড়েই তুইব। জি স্যার, আমাদের ইনকামটা স্বল্প স্যার, অল্প খাই আর কি স্যার। আপনি দেখেন স্যার, যদি হয় তাহলে আমরা বলতেছি আপনি একদম ঝামেলা মুক্ত থাকবেন এই জায়গায়, আপনাকে আমরা দেখে রাখবো। ঠিক আছে, আমি 1 লাখই দেবো, আমাকে ঝামেলা থেকে মুক্ত করবো। মনে করেন আপনার দেওয়ার সাথে সাথে মুক্ত ঝামেলার থেকে, আপনার কোনো ঝামেলা নাই, কিন্তু টাকাটা স্যার আজকে রাত্রের মধ্যে দিতে হবে। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনি ঝামেলা মুক্ত। আজকে সন্ধ্যার মধ্যে দেবো। বাহ, তার তো হেভি ফাস্ট রেট। সন্ধ্যায় দিলে আপনি ধরেন 7টায় দিলেন, 7টা 1 থেকে আপনি নিরাপদ, আপনার কোনো ঝামেলা নাই, আপনার ঝামেলা মুক্ত, চিল ফান, আবার নিজের আসুন নিজে। আপনারা কেউ যদি কিছু কয় সবার আগে দেখবো আমি, এরপরে দেখবো কেডা আমাকে সম্মানিত ভাইয়া, আপনার কোনো টেনশন নাই। ঠিক আছে, চা খা, চা। চায় তো চিনি দেয় নাই স্যার। কাপ মুখ চেঞ্জ করবেন না? Nigga borde vida med tu baby jag känner det man vill då hästa tu mutegi alete Nigga borde vida med tu baby jag känner det man vill då hästa tu mutegi বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ, বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। এর মানে আজকে রাত্রে মিটিংটা ডাকছে না? এর মানে আজকে রাতে মিটিং ডাকে নাই, তুই মিসিং এর লেগে মিটিংটা লাগছে, তোর লয়া মিটিংটা করবো, বুঝছ না? সব বলা তো পরীক্ষা দিতে ব্যস্ত। আচ্ছা, এতদিন কি কি হয়েছে হোস্টেলে আমার একটু বলতো। অনেক খারাপ কিছু ঘটতে গেছে, আরে প্রচুর ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে কাহিনী বলো। এই যে আমাকে আদুনা সিরিয়াস আছে না, আর হলে হলে ওরা তো আন্দোলনের সময় আসলে এক পার্টি,
এখন আয়া দুজনের মধ্যে মনে কর কামড়াকামড়ি শুরু হয়েছে, বুঝছো? একজন একজনের লোক কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে। শোন, আমি জানতাম আগে পরে দুইটার মধ্যে সাপ বেজির যে ঝগড়া এটা লাগা থাকবে, এটা ইজিলি ছুটবো না। তুই একটা ঘটনা শুই না কনভিন্স হয়ে গেলি, ঘটনা ভাই আরও আছে। আরো আছে? মান্নুরে তো বলা বাইরে করে দিতে চাইতেছে, মান্নুরে আর মানতেছে না বলা পায়। কিন্তু মান্নুরে তো বাইর করা যাবে না, মান্নু তো আমি নিজেকে পোড়া মেরি। দেখ, মান্নু আন্দোলনের সময় একটা চেহারা ধরছে যে মিডল ম্যান, ঠিক আছে? এই পাশেও নাই এই পাশেও নাই, কিন্তু গোপনে গোপনে কিন্তু ওই ঠিকই ওই পাশে সাপোর্ট দিছে, ওইদিকে কাইতাছিল, দেওয়া স্নাম করে নিচে আটকে মাটকে রাখছিল, যার কারণে এখন ওই মানে আমগো বিরোধী হয়ে গেছে। কিন্তু মেন প্রবলেম হলো কি, হ্যাঁ ওর দোষ আছে, ওর ভুল আছে, বাট মেন প্রবলেম হলো ওরে যদি সরাই, ওর জায়গায় তো আরেকটা নতুন সুপার আসবে, ওইটারে সামাল দিতে কি ক্যাচালটা করতে পারবি, কি দৌড়ের উপর রাখবো আমাকে, এটা একটু বুঝ। দেখ, আমাদের জীবনে সব কিছু না চিন্তাভাবনা আমরা যেগুলো করি চিন্তাভাবনার মতো হয় না। যখন আমাদের ভাবনার বাইরে কিছু হয়ে যায় কিন্তু এটা বাস্তব ঘটে গেছে, তখন আমরা কী করি? আমরা এটা মাইনা নিই। সো যে নতুন যে সিস্টেমটা এটা মাইনে নিতে হবে, বুঝছস? মাইনা নিলে চলবো না, এটার কোনো একটা সলিউশন বের করতে হবে, বুঝছিস? দেখা যাবে না, আগে আসুক, সময় আসুক, দেখা যাবে। একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে, বুঝছস? টাস্ক ফোর্স দিয়ে তুই কি টাস্কটা করাবি? ধর এই যে অনিয়মগুলো চালু হয়েছে হোস্টেলের মধ্যে, ঠিক আছে? এই যে বিশৃঙ্খলতা, এই বিশৃঙ্খলতাগুলো দূর করতে হবে। দূর করার জন্য আমাদের মনে কর যে এই টাস্ক ফোর্সটা কাজ করবে, ঠিক আছে? চারিদিক দিয়ে আমরা ঘিরে ধরবো, একটা কাঠামোগত উন্নয়ন তৈরি করতে হবে এখানে। মানে মাল পানি টাকা পয়সা ধান্দা করার নতুন ফান্দা তোমার, এটা ঠিক না? না, টাকা ধর জীবনে কি, টাকা তো কাগজ, কিন্তু এটা আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা টাকাটা যখন পাই তখন তো এটার ভ্যালু হিসেবে নেই, তাই না? তো কাজ করার উদ্যম বাড়ে। আর টাকা পয়সা তো আছেই জীবনে, টাকা পয়সা তো আপেক্ষিক, বুঝিস না? টাকা পয়সা দিয়ে তো আর সেই টাকা কেমন যাবে বেটা, করা ধান্দা মানে হইব। কিরে, তোর কি কম্পিউটার মাত্র রইল না অনিয়া ছিল তখন? না, কম্পিউটার অফিস ছিল, টাকার কথা শুনি না, একদম মনে করাবো গুন্ডা ভেঙে গেছে আমার। যাক, কিরে ভাইয়া, তুই তো জেলমেল খাইতে আলি, কেমন গেল তোর দিনকাল? শোন, জেলে যাওয়ার পর আমি একটা টেনশনই আসছিলাম, একটা ভয়ে আসছিলাম, তুই না পড়ছ আমার দেখতে, বুঝছো? কিন্তু সত্যি কথা আমার জিনিসটা ভালো লাগছে, তুই যে আসছস আমার দেখতে, তোর অনেক বন্ধু বান্ধব, অনেক ভাই ব্রাদার আসে নাই দেখতে, বুঝছো? দূরে দূরে আসছিল, তুই যে আসছস তুই আসলে আমার মন জয় করে বলছিস। দেখ, ভালো লাগার লেগে আসলে আসি নাই, তুই তো আমার রুমমেট, ছোট ভাই, তোরা ভালোবাসে আমি, এর লিগে তোরা দেখতে আইসি। পারলে তো তোর লোক জেল সুদ্ধা খাইতে যেতাম, ওটা পারি নাই, সমস্যা না, নেক্সট টাইম খাইতে মনে হয়। যাই হোক, ওটা কি করলি এটা কত আমারে? এই তো ভিতরে তো সেই ফান করছি, মানে তুইও যাবি দেখিস, গেলে এই জিনিসটা বুঝবি, ওই আলাদা আলাদা সব কিছুই আছে। তোর মুভি টুভি দেখতাম, টিভি আসছিল, একটা সাউন্ড বক্স কিনছিলাম 3,500 টাকা দিয়ে, গান টান শুনতাম, একটা আলাদা কোরাম আসছিল, ভাই বাজার একটা সিন্ডিকেট বানাই প্রতি, সেই মজাই আছে। সেই তো এবার আমার পরিচয় টরিচয় করে দিস, আমার তো যেতে হইতে পারে যে কোনো টাইমে, কওয়া যায় না, লই যাইস আমারে। না, তুই ওর লগে হুয়ে পড়, একই কম্বলে একই ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে জড়ো জড়ো হয়ে পড়। ওর এত প্রায়োরিটি দিয়েছিস কি লেগে? তুই তো বিখাউস, তুই গার্লফ্রেন্ডের মতন করতেছিস কি লিগা? তুই এত জেলাস কেন? শোন দেখ, আমার জিনিসটা ভালো লাগছে, ও আমার কিচ্ছু হয় না, তারপরে যে আমার দেখতে আসছে জেলের মধ্যে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তোর ডর করে নেওয়া যখন গেছে, ওই যে গেছে ওর দিকে যদি তোর আরো 4-5 মাস বেশি খাটতে হইতো। খাটতে তো হয় নাই, বুঝছ নাই, ভালো লাগছে। বিখাউস, কম্বলটা মুড়া দিয়ে ঘুমাই যাও, নাহলে কিন্তু কোক সমস্য ফাটালাম না। এই বড় ভাই না, এমন কথা বলছিস? সিনিয়রদের একটা আলাদা রেসপেক্ট দিতে হয়। আমরা যখন জেলের মধ্যে সিনিয়র কায়দি মানে যেগুলো আসছিল না, ওদেরকে মনে করে হাত পা মালিশ টালিশ করে দিতে নিতে হতো। আমার একটা বন্ধু ছিল সাথে, বিশাল নামে, ও সবার হাত পা টিপা দিত। ও টিয়ার কথা হইন, তুই কি গান পাচ্ছি? টাকার একটা গ্রান আছে তো, গ্রানটা আমার আবার রক্তলো মিশে আছে, গ্রানটা টাকার কথা শুনলেই ওর কপালে দেখিস, আমরা যতই ভালো আছি, ওর কপালে শুনি আসি একদিন একদিন। আমি ওর কইলাম এই বছর ভিতর খারাপ কিছু একটু তুই জেলে যাইবো দেখিস। তুই মনে কর যে শোন, বিজ্ঞাপন করিস না কোনো, বুঝছো? ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস।
সিদ্দিক ভাই তুমি একটা বুঝছো জীবনে কোনোদিন আমার কথা শুনতে চাও না, আর আজকে তুমি আমার পুরো বডি ম্যাসাজ করে দিতেছো। ভাই আমি তো আপনার বিগ ফ্যান হয়ে গেছি ভাই। আন্দোলনের সময় আপনি যে লারাটা দিলেন ভাই, আমি আপনার বিগ ফ্যান হয়ে গেছি। তারা কি কয় কয় আদু নাসির নাকি হিরো, আমার চোখে তো আপনি হিরো মিয়া। তাই নাকি? এটা তো হলে হলে করে একটা ভালো সংবাদ দিলাম, মনটা ভালো হয়ে গেল পুরা। ও ভাই আরো মন ভালো হওয়ার মতো আরেকটা সংবাদ আছে ভাই। কি সংবাদ বলো? নিউজ, হট নিউজ। কি নিউজ? হট নিউজ হলো কি জানেন? হ্যাঁ। আরে আমার মান্নু আছে না, ওরা তো পোলাপান চাইতেছে না, আচ্ছা ওরা তো নামাই দিব। আচ্ছা। আজকে আমার আদু নাসির শ্যাম্পু নিল, ওর কাছে টাকা খাইতে যাবো। টাকা? কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? ও কইতাছি কি আপনারে, কি হয়েছে বলো? এটা একটা বিরাট কাহিনী না? না, এটা তো বিরাট হলে হলে কারবার হয়ে গেল। হ ভাই আমি এটা কইতেছি ভাই, কোনোভাবে এই খারাপ লোকটার আপনারা পুনর্বাসনের সুযোগ দিয়েন না। হায় আল্লাহ, আমি যদি একবার খালি হোস্টেলের দায়িত্বটা পাইতাম ভাই, জান দিয়ে কাজ করতাম, রাত দিন এক করে কাজ করতাম, এবং আমি প্রত্যেকটা ছাত্রের হৃদয় জয় করে ফেলাইতাম। আপনি কিন্তু বিষয়টা একটু দেখবেন। না 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 না, এটা কোনোভাবে হইতে পারে মানে এগুলার লেগে কি আমাকে হোস্টেলে পোলাবেন্ট আন্দোলন সংগ্রাম করছে? এই সব কাজের লেগে আমার ছোট ভাইরা জেল কাটছে? আমি তো এইটাই কই ভাই, আপনি একটা সংগ্রামী নেতা, আপনি রাজপথের লড়াকু সৈনিক, আপনার মধ্যে তো সম্ভাবনা আছে, আপনি এই দায়িত্বটা নেন, এই লোকটারে পুনর্বাসনের সুযোগ দিয়েন না। না দেখো, আগে যা হয়েছে হয়েছে, আমি আগের যে বিল্লু ছিলাম, আগে যা আছি তো আছি, কিন্তু এখন এই নতুন এই আন্দোলন সংগ্রাম একটা নৈতিক বিল্লুর জন্ম দিছে। এই আন্দোলন সংগ্রাম একটা ম্যাচিউরড বিল্লুর জন্ম দিছে। হ্যাঁ আমি তো সেটাই কই, আপনার মধ্যে কিন্তু সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? আমি এই যে আপনার ঘাটটা টিপে দিতেছি, আপনি সুন্দর করে ভাবেন, ভাবলে দেখবেন জিনিসটা আপনি পাওয়া যাবেন, বুঝতে পারছেন? আর কোনো খবর আছে? আরেকটা খবর আছে তো। কি খবর বলো? ওই যে আমগর ইয়ে আছে না, প্রত্যয়, প্রত্যয় তো জেল থেকে ছাড়া পাইছে, ওই তখন হোস্টেলে আছে। আর এই খবর তো আমি শুনছি, নতুন কোনো খবর বলো। আরে নতুন খবর, এ তো হিরো হয়ে গেছে, সবাই হিরো হিরো কইতেছে ওরে। তো হিরো হবে না? ওই আন্দোলন সংগ্রাম করছে, জেল খাটছে, ও হিরো তো হবেই। ভাইরে আপনি বুঝতেছেন না, ও তো এখন তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হইতেছে। আরে ভাই, ও তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হইতেছে, ওই পোলার যোগ্যতা আছে, ওই তো হবে তৃতীয় শক্তি। আপনি ভাই আসলেই পাল্টাই গেছেন, বুঝছেন? আমি তোমারও বলছি না সিদ্দিক, যে আন্দোলন একটা নতুন বিল্লুর জন্ম দিচ্ছে, একটা আলাদা বিল্লু, অন্যরকম বিল্লু। শোনেন, আপনার মধ্যে কিন্তু একটা সম্ভাবনা আছে, বুঝছেন? আপনি ঠান্ডা মাথায় ভাবেন, এই যে আপনার ঘাটটা আমি মাসাজ দিয়ে দিতেছি, এই মাসাজটা পাইলে আপনার মাথাটা ঠান্ডা হবে, তারপর আপনি ভাইবা চিন্তা একটা ডিসিশন নেন, দায়িত্বটা দিয়ে দেন কাউরে, নাহলে আপনি নিয়ে নেন। তুমি ভাইয়ের হাতটা চাপো। সিদ্দিক, মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তোমার আসলে সৌদি আরবে জন্মগ্রহণ করার দরকার ছিল, তুমি ভুল করে বাংলাদেশে জন্মায় ফেলছো। কেন? এত পরিমাণে তেল তোমার, চাপো 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 বলতেছি, এত পরিমাণে তেল তোমার শরীরে। আচ্ছা যাজ্ঞা শোনো, আজকে হোস্টেলে টাস্ক ফোর্সের মিটিং আছে, আমার একটু মিটিংয়ে যেতে হবে, পোলাপানের আলাপ আলোচনা করতে হবে, তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। দেখবেন কিন্তু, ঠিক আছে? আপনি অবশ্যই দেখবেন, যাও যাও সিরিয়াসলি দেখবেন, মন দিয়া। ঠিক আছে। ওরা তো প্রচুর কথা বলে, বাংলাদেশে জন্মানো ঠিক হয় নাই। আচ্ছা বুঝলাম না, আমি এতদিন পর আসলাম জেল থেকে, তো তুমি আমার দেখে খুশি হবে, তুমি মুড অফ করে বসে আছো। তুমি যে আন্দোলনের সময় কি জেলে ছিল আমি না কিছুই বুঝলাম না। মানে তুমি ওখানে ছিলা, কিন্তু এত ফ্যাসিলিটি এটা মনে হয় নিজের বাসায়ও পাওয়া যায় না। কেমন সম্ভব বলো তো? তুমি হয়তো ভুলেই গেছো যে আমার কাজিন এমপি, তো আমি সুযোগ সুবিধা না পাইলে কে পাইবে বলো? সেটাই যদি হইতো তাহলে তুমি আগেই বেরোতো, এতদিন তুমি জেলে কেন ছিলা?
ওইটা তো আরেক ঘটনা, ওইটা আবার আরেক গল্প। ওইদিকে কিছু ভাই ব্রাদার হয়ে গেছিল, বন্ধু বান্ধব হয়ে গেছিল, বেস্টি বলতে গেলো, সবাইকে বেস্টি বলে ডাকতাম আমি। আমাদের 5-6 জনের একটা গ্রুপ ছিল, একজন ডাবল মার্ডার করছে, একজন বোমা ফুটাইছে, মনে করে এমন বহুত কিছু আছে। ওদের সাথে মনে করে থাকে আমার বহুত মানে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। তো ওদের না ছাইরা আসতে মন চাইতেছিল না আমার। তো একটা টাইমে তোমার কথা যখন মনে পড়ছে যে আমি তো বাইরে আরেকটা আসামি রেখে আসছি, ওই আসামিটার কাছে যাই, তখন আমি ভাবলাম জামিনটা নিয়ে এসে পড়ি। ভালোই লাগে বুঝছো। তুমি যতদিন আছো আমার মনে হয় না আমি ভালো হইতে পারবো, বুঝছো? আর বলো কি হয়েছে, মন খারাপ কেন? তুমি জানো না আমি যে কিসের মধ্যে আছি। এই ঝামেলার পরে আমার বাসার থেকে সবাই চলে গেছে, সবাই সবার বাড়িতে চলে গেছে। আমি ঝামেলার মধ্যে কেউ এখানে থাকবে না। আমি আর কি আর বলতে গেলে পুরো বাসায় একা। আর বুঝতেছো এত বড় একটা বাসা পুরোটা আমার একার ভাড়া দিতে হইতেছে। এই প্রেশারে না আমার পুরো মাথাটা হ্যাং হয়ে আসছে। বুঝছি, তোমার তাহলে নতুন রুমমেট লাগবে। ঠিক আছে, আমি খুঁজতেছি, তুমি টেনশন নিও না, পেয়ে যাবা। একটু জলদি করো না প্লিজ। হুম। আচ্ছা তোমাকে তো একটা জিনিস বললাম না, তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? যে রাব্বানি আছে না, হুম। রাব্বানি তো সেই চান্স নিচ্ছে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। ওরে কি কি মানে কি বলছে কি? সে আমাকে বলছে যে আমি যদি কখনো লোনলি ফিল করি তাহলে যেন আমি তাকে কল দিই, সে আমার সাথে টাইম স্পেন্ড করবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমার সাথে কথা বলবে, এই আর কি। দেখতেছি ওরে, আমি অনেকক্ষণ টাইম নিয়ে দেখবো ওরে। আমি রিল্যাক্স, কিছু দেখতে হবে না, মাত্র জেল থেকে বের হচ্ছে, এখন একটু ঠান্ডা মাথায় কয়দিন পার করবো। ওরে মার্ডার করে আমি আবার জেলে যাওয়ার দরকার হইলো, বাট ওরা আমি দেখবো। আরে বাবা, আমি জাস্ট তোমাকে জানায় রাখছি যে তুমি ছিল না তখন কি হয়েছে, এটা আমার বলার দরকার ছিল, তাই আমি বলছি। এর মানে এই না যে তুমি এটার উপর অ্যাকশন নিবা। তুমি বলছো ঠিক আছে, আমি শুনছি, ঠিক আছে, আমি মাত্র যেহেতু বেরিয়েছি আমি কিছু করবো না, এখন কয়েকদিন চুপ থাকবো, বাট ওরা মার্ক করে রাখছে, জায়গা মতন খায় তুমি, বুঝছো? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? আঙ্কেলের শরীরটা কিন্তু একদম ভালো না। তুমি কেমনে জানো? আর কি হয়েছে বাবার? তুমি যখন জেলে ছিলে আঙ্কেল হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ছিল। তুমি জেলে বলে তোমাকে ওখানে কেউ জানায় নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখন তো পরিস্থিতিটা অনেক স্বাভাবিক, তোমাকে ব্যাপারটা জানানো উচিত। তুমি একটু দেখো। কি বলো, বাবা অসুস্থ? আমি তো জানি না কিছু। নিলয়, ইয়া আমি সরি বন্ধু, আসলে তোরা এর আগে এইসব গন্ধর লেগা বহুত কথা শোনাইছি, কিন্তু বিশ্বাস কর আমি বুঝি নাই যে কোন গন্ধে পিনি, কোন গন্ধে মানে রোগের ওষুধ। আমি তো আমার রোগের ওষুধ পেয়ে গেছি, হারপিক। হারপিকের গন্ধে আমার রোগের ওষুধ চলে এসে আমি আর হাসি না। আরে তুই যে কথাই কস না কিনলি গা, গ্রানের দিকে লেভেল আপ হইতাছে শ্যাম্পু, বুঝছস? এটার তুলনাই হয় না। ওহো, অস্থির, অসাধারণ, অকল্পনীয়, অমায়িক। গিল্লা লাইসেস মনে হয়। যাই হোক, তুই কি কখনো তুই হারপিক দিয়ে তোর হেয়ার ওয়াশ করছস? করিস, একদম সিল্কি সিল্কি হয়ে যাবে। বুঝছি, বুঝোস নাই, আসলে বুঝোস নাই। তুই দেখ তোর চুল কোকড়াটা, আমার চুলও কিন্তু আগে কোকড়া ছিল, দেখ এখন এই যে আমি হারপিক দিয়া চুলে মনে কর ওয়াশ করার কারণে এখন আমার চুলটা সিল্কি হয়ে গেছে, শাইন করতেছে কত সুন্দর। তোর হইব, তুই ট্রাই করিস।
মিছা কথা কইস না, হন মাথা মোতা এমনি মনে করো ই হয়ে দিছে। হ্যাঁ তোর ই হয়ে আছে, এ বি হয় নাই। যাই হোক, আমি মিশা কথা কইতেছি, আমি মিশা কথাই কই। তোর বিশ্বাস করতে হইব না, তোর মানতে হইব না। তোর লস হইব, আমার লাভ হইব। আমার লস নাই, তোর লাভ, মানে তোর লস হইব আর কি। মানে স্যার আপনিও না একটা জিনিস স্যার, মানে সৌদি আরবের তেলের টাঙ্গিটা ইম্পোর্ট করে আইন না আস্তে করে আমার মাথার ভিতরে ঢাইলা দিলেন না। কি দেখতেছেন, তেল দেখতেছেন, তেল নাই স্যার। বিষয়টা পুরো হলে হলে করে লেছেন আপনি। নাসিরে তো 1 লাখ টাকা দিছি, তুমি একটু কম নাও বাবা, 50,000। কত স্যার? 50,000। সরি স্যার, মানে আপনি কি আমার তো মহৎ মানুষ ভাবছেন? আপনি নাসিরের টাকা দিচ্ছেন 1 লাখ আর আমার দিবেন 50,000। যেই সংগ্রাম করে দীর্ঘ সময় কারাবাস বরণ করেছিলেন, আজকে সে কারাবাস থেকে বের হয়েছে। আজকে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেব। সবাই একটা হাত তালি হয়ে যাক। আমাদের প্রত্যয় কারাবরণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাই আজ থেকে হোস্টেলে প্রত্যয়ের এই দিনকে আমরা প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করব। বেটা দুইজন বিয়া কইরা এই সংসার টিকাইতে পারতাছে না, এই যুগ আছে রে বেটা। কি কস তুই? না যুগ নাই, যুগ চলে গেছে। আচ্ছা যাই হোক, এটার গ্রানে যে তোর এই যে হাসি বন্ধ হয়ে জায়গায়, এই কথা তোর কেডা কইল? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন